আচ্ছা, মানুষ হিসেবে আমার তোমার প্রত্যেকেরই কিন্তু জীবনের একটা উদ্দেশ্য আছে, রাইট? হ্যাঁ, আমাদের সবারই উদ্দেশ্য মৃত্যুর পর জান্নাত লাভ করা, সে তুমি যে ধর্মেরই হও না কেন, তাই না? তোমাদের এক একজনেরটার নাম এক এক রকম হতে পারে, কারো স্বর্গ, কারো প্যারাডাইস, কারো জান্নাত। বাট আলটিমেট উদ্দেশ্য ওইটা। বাট দুনিয়াতে যতদিন আসো তোমার জীবনের উদ্দেশ্য কি? দেখো, আমাদের জীবনের উদ্দেশ্য হয়তো এক একজনের এক এক রকম, কারো ডাক্তার হওয়া, কারো ইঞ্জিনিয়ার হওয়া, কারো বিজ্ঞানী হওয়া, কারো পলিটিশিয়ান হওয়া। যাই হইতে চাই না কেন, আমাদের অন্তিম উদ্দেশ্য বা সবকিছুর পেছনের উদ্দেশ্য কিন্তু জীবনে একটা স্টেবিলিটি অর্জন করা, অর্থাৎ একটা স্টেবল অবস্থায় আসা। ওই যে বলে না, নিজের পায়ে দাঁড়ানো, অনেকটা ওই অবস্থায় যাওয়া। তার মানে এমন একটা বাড়ি করা যেখানে কোনো চিন্তা থাকবে না, এমন একটা গাড়ি কেনা যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয়, এমন একটা পরিবার সাথে থাকা যারা তোমার বিপদ, যারা তোমার দুঃসময়েও তোমার সাথে থাকবে। এই স্টেবিলিটি অর্জন করাই তোমার জীবনের উদ্দেশ্য। মৌলের উদ্দেশ্যও কিন্তু তোমার মতোই। মৌল বলে কেউ মানুষ না, অবশ্যই মানুষ না, যাই হোক মৌল। তাহলে মৌলের জীবনের উদ্দেশ্য কি? ওর জীবনের উদ্দেশ্যও স্টেবিলিটি অর্জন করা। ওর জীবনের উদ্দেশ্য কি? স্টেবিলিটি অর্জন করা। আচ্ছা, তুমি যখন স্টেবল হইতে চাচ্ছ, ডাক্তার হতে চাচ্ছ, ইঞ্জিনিয়ার, তার মানে তোমার মাথায় কোনো না কোনো একটা ব্যক্তি, তুলনীয় ব্যক্তি আছে, রাইট? যার সাথে তুমি তুলনা করে বলছো যে আমি ওনার মতো স্টেবল হতে চাই। তুমি হয়তো কোনো না কোনো একদিন একজন অ্যাডমিন ক্যাডার দেখছিলা যে উনি গাড়িতে চলাচল করছে, এসি বাড়িতে থাকতেছে, ওনার চারপাশে অনেকেই ঘুরে, বিভিন্ন গার্ড থাকে, পাওয়ার আছে। তুমি চাচ্ছ ওরকম একটা স্টেবিলিটি অর্জন। অথবা তুমি কোনো ডাক্তারকে দেখেছিলা যিনি কিনা মানুষের সেবা করছে, টাকা উপার্জন করছে, তার একটা সুখী পরিবার আছে, গাড়ি আছে, সবকিছু আছে, তুমি তার মতো স্টেবিলিটি অর্জন করতে চাচ্ছ, রাইট? তেমনি মৌলদেরও নিজস্ব কিছু আইডল আছে। তোমার যেমন ওনার আইডল, মৌলদেরও কিছু আইডল আছে। সেই আইডলদের অবস্থান কোথায় জানো? গ্রুপ 18-এ। যেমন হিলিয়াম, তারপরে নিয়ন, তারপরে আর্গন, এভাবে চলতে থাকছে। প্রত্যেকটা মৌলই চায় তাদের এই গ্রুপ 18-এ থাকা, পর্যায় সারণীতে গ্রুপ 18-এ থাকা মৌলগুলোর মতো গঠন লাভ করা। তুমি যেমন ওদের মতো হতে চাও, ওরা চায় এদের মতো হইতে, রাইট? এখন দেখো, যেমন আমরা যদি একটু সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম, ওর ইলেকট্রন কয়টা? 11টা। ও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো আকার লাভ করতে চায়, অর্থাৎ কার মতো? নিয়নের মতো। তাহলে ওকে কি করতে হবে? একটা ইলেকট্রন এভাবে ত্যাগ করে দিতে হবে। ওর যে 11টা ছিল, এখন সেটা 10টা হবে। ব্যাস হয়ে গেল, ও কিন্তু স্টেবিলিটি অর্জন করে ফেললো। বাট একটা প্রবলেম আছে, ও নিজের স্টেবিলিটি অর্জনের জন্য নিজের গঠনকে পরিবর্তন করতে ও রাজি ছিল। অ্যান্ড ইট কামস উইথ আ কস্ট। কস্টটা কি? দেখো, ও নিয়নের মতো হইলেও নিয়ন কিন্তু চার্জ বিহীন ছিল, ও কিন্তু চার্জ যুক্ত হয়ে গেল। যখনই ও চার্জ যুক্ত হয়ে গেল, তখন ওর চাহিদা আরো বেড়ে গেল। কি বেড়ে গেল? ও এমন কাউকে খুঁজছে যার মাথায় মাইনাস আছে, প্লাস খুঁজছে কাকে? মাইনাসকে। ঠিক একই সময়ে ক্লোরিন বেচারাও কি করলো? একটি ইলেকট্রন গ্রহণ করলো, 18 হয়ে গেল, আর্গনের মতো হয়ে গেল, গ্রহণ করে ক্লোরিন মাইনাস হলো। এরপরে এরা দুইজন আকর্ষণের ফলে কি গঠন করলো? NaCl। এখন NaCl রিলেটিভলি স্টেবল একটা যৌগ, রিলেটিভলি, বাট নট অ্যাজ স্টেবল অ্যাজ নিয়ন অর আর্গন অর হিলিয়াম অর এনি অফ দোজ, রাইট? তাহলে তাদের মতো স্টেবল কিন্তু হতে পারেনি, কিন্তু অন্তত একটা স্টেবিলিটি তো অর্জন করতে পেরেছে, রাইট? তাহলে দেখো, মৌলসমূহ কিন্তু তার মতোই হতে চাচ্ছে। এখন সবাই কি নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়? জন্যই আমি বললাম আমাদের জীবনের উদ্দেশ্য স্টেবল হওয়া না। তুমি একটু দেখো, তুমি কিন্তু অলরেডি ইলেকট্রন বিন্যাস করেছো, রাইট? ইলেকট্রন বিন্যাসে ক্রোমিয়ামের কথা চিন্তা করো তো। ক্রোমিয়াম কত? 24। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4s। ইলেকট্রন আমরা জানি কম শক্তি শক্তি স্তরে পূর্বে যায়, তাই না? প্রথমে যায় আহ্বান নীতি অনুসারে। তাহলে 2 এখানে যাবে, আর যে 4 বাকি থাকে সেটা এখানে যাওয়ার কথা কথা বাট জাস্ট ফর দ্য সেক অফ স্টেবিলিটি, শুধুমাত্র স্টেবিলিটি পাওয়ার জন্য এই 3d4s এর গলায় চাকু ধরে বলবে তোর একটা ইলেকট্রন আমাকে দিয়ে দে। তখন 4 থেকে ও 5 হয়ে যাবে, এটা 2 থেকে 1 হয়ে যাবে। তাহলে দেখো, জোর যার মূল্য তার, ও জোর দিয়ে সব নিয়ে নিল। কেন নিল? কারণ 3d5 ইজ মাচ মোর স্টেবল দেন 3d4। দেখছো, স্টেবিলিটি অর্জন। জাস্ট স্টেবিলিটি অর্জনের জন্য ও 4s, যে কিনা একটা ছোট মানুষ, তার গলায় ছুরি ধরে একটা ইলেকট্রন নিয়ে নিল। তাহলে কি জন্য? স্টেবিলিটি অর্জনের জন্য। এটা কি ক্রোমিয়াম একা করে না? কপারের কথা চিন্তা করো। কপারের ক্ষেত্রে 3d9 হয়, 4s2 হয়। 3d9 4s এর গলায় চাকু ধরে বলে ইলেকট্রনটা দে, ইলেকট্রন দিয়ে দেয়, 3d10 হয়, 4s1 হয়। একইভাবে 3d10 কিন্তু 3d9 এর তুলনায় অনেক বেশি স্টেবল। তাহলে দেখো, মৌলসমূহ কিন্তু ইলেকট্রন আদান প্রদান,
শেয়ার, এমনকি এই যে ইন্টারনাল স্টেবিলিটি, কক্ষপথের ইন্টারনাল স্টেবিলিটি, এগুলো অর্জনের জন্য ওরা সর্বদা কাজ করছে। সর্বদা জাস্ট ওরা স্টেবিলিটি অর্জন করতে চায়। তাহলে প্রত্যেকটা মৌলের জীবনের উদ্দেশ্য কিন্তু ওই একটাই, তারা সবাই তোমার আমার মতোই স্টেবিলিটি অর্জন করতে চায়। কেমিস্ট্রি যদি এভাবেই তোমরা মজার ছলে পড়তে চাও তাহলে মেহেদিস ক্লাসরুম পেজটা ফলো করে রাখো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং কমেন্টে জানাও কেমিস্ট্রির কোন কোন টপিক তোমাদের খুব সমস্যা হয়। আমি সেগুলো খুব ইজিলি তোমাদের সামনে ব্যাখ্যা করে তুলে ধরার চেষ্টা করব।